মারহাবা জোরে গান। জিকির হবে কার? আমরা মাকে সম্মান করি, মা যাই না। ভাইকে সম্মান করি, ভাই যাই না। ওলি আল্লাহকে সম্মান করি, ওলি আল্লাহ যাই না। রাসূলুল্লাহকে সম্মান করি, রাসূল যাই না। আল্লাহকে সম্মান করি, আল্লাহ যাই না। আমরা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করি না। যারা আমাদেরকে মিথ্যা অপবাদ দেয় তারা খাঁটি কথা মিথ্যাবাদী কথা বলেন, ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন। শুনেন, যতক্ষণ কথা বলবো খুব গুরুত্বপূর্ণ কথাই বলার চেষ্টা করব, ফাঁকি দিয়ে নয়। তাহির হুজুর সময়ের মূল্যায়ন করে। মারহাবা বলেন। টাইম এন্ড টাইট ওয়েট ফর নান। সময় স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। আপনার এই মাহফিল ধরতে গিয়ে আমি 7.25 ঘন্টা গাড়িতে ছিলাম। শুধু শিডিউলটা যে 8:30 লিখছেন, একদম 8:25 এসে পড়ছি এখানে। 7.5 ঘন্টা যে কেমনে আসছে এগুলো আপনাদের গায়ে লাগে না। আপনারা বুঝেন যে ওয়াজে উঠলে, আমি স্টেজ ওঠার পরে এখানে একটা কলি গাইতেছিলাম, আমি এটা বন্ধ করে দিয়েছি। পিছনে একজনের কথা শুনি, সে বলতেছে 3 ঘন্টা ওয়াজ করতে। এটা শুনে আমি এটা বন্ধ করে দিয়েছি। তুমি 3 ঘন্টা বুঝতেছ, তোমার প্রোগ্রামের জন্য আমার 7 ঘন্টা রাস্তা নাই, যাইতে 7 ঘন্টা, 14 ঘন্টা তোমার প্রোগ্রামের জন্য আমি শেষ করে ফেলাইছি। এগুলো তোমাদের গায়ে লাগে না। এই জন্য বক্তাদের কষ্টগুলো অনেকে বুঝতে চেষ্টা করে না। কথা বলা ঠিক না বেটে? 23 বার গাড়ি ভাঙছে। আজ পর্যন্ত কোন কমিটি খবর নিয়ে বলছে যে আমার মাফি দিয়ে যাওয়ার সময় গাড়িটা ভাঙছে, আমরা একটু জরিমানাটা দিই, বা একটা মানববন্ধন করছে। এই জন্য বলি কি, সময়ের মূল্যায়ন আমরা বুঝি না, কে বুঝে? আমি 1-2 ঘন্টার ওয়াজ 1 ঘন্টা করতে পারি। আমার কাছে আমাকে শিখাইতেন, আমার একটা অভিজ্ঞতা আছে, 22 বছর ওয়াজের অভিজ্ঞতা। আমি 3 ঘন্টা লম্বা করলে কি হলো, যদি ওয়াজের মূল মেসেজ দিতে না পারি। একটা কাহিনী তুললাম, শেষ চলে গেলাম। এতক্ষণ যে কথাগুলো বলছি প্রত্যেকটা কথা দৈনন্দিন প্রত্যেকটা মানুষের ভিতরে বাহিরের সাথে হাত টাচিং ম্যাটার। কথা বলেন ঠিক কিনা? আপনি না বুঝলে কি করতে? আমার মেমোরি, আপনার মেমোরি দুরা পচা, দুরা পচা। মেমোরিটাকে কাজে লাগান। বিবেক সবচেয়ে বড় আদালত। কথা বলেন ঠিক কিনা? এবার আওয়াজ করে বলুন, হায়াতের মালিক কে? আরো বড় করে বলুন, আরো বড় করে বলুন। পাঠাইছেন কিসের জন্য? টেন্ডারবাজি করার জন্য? মারামারি করার জন্য? বিচার হবে কর্ম অনুসারে, কঠিন হাসরে বিচার হবে কর্ম অনুসারে। কথা বলেন ঠিক কিনা? হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা তোমরা আমায়। ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। বাঁশে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোন খবর। বাঁশে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর। তোমরা এ ভুলে রাখিবে না জানি কোন খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন, হারিয়ে যাব। সবাই যুবক ভাইরা উদার মনে, হারিয়ে যাব বন চিরদিন। বলো হারিয়ে যাব
রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব রবনায় ভুবন। একটা জবান বন্ধ রাখিবেন না হায়াতের মালিককে। ও বন্ধুরে, এই দুনিয়ায় থাইকে যদি আমার আল্লাহর গোলামি করেন, তাইলে আপনার চেহারাটাকে নূর বানায়া দিবেন কে? আর জোরে জোরে বলেন না কে? এ আমার যুবক, কি দিয়ে ওয়াজ বুঝাইতাম? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যারা আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করবে, আমি আল্লাহ তাদের চেহারার মধ্যে আগুন ধরাইয়া দিব। হাসরের ময়দান কায়েম হবে, তাদের চেহারাটারে আগুন দিয়া তেতলাইয়া দিব। তখন কাফেররা বলবে, ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা। ওরা হাসরের ময়দানে বলবে, হে আল্লাহ, হায়রে, যদি আমরা দুনিয়ায় তোমার অনুগত্য করতে পারতাম, যদি দুনিয়ার মধ্যে থেকে আপনারা আনুগত্য করতে পারতাম, যদি দুনিয়াতে থেকে রাসূলের আনুগত্য করতে পারতাম, তারা সেই দিন আফসোস করবে, ইয়া লাইতানা আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা। আমরা যদি আল্লাহর আনুগত্য করতে পারতাম, তাইলে হাসরের ময়দানে আমাদের চেহারাটাকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালায়া দিত না। তার মানে বোঝা গেল, এই দুনিয়া দুনিয়া নয়, এই দিন দিন না, আরো দিন আছে। এই দুনিয়ায় বাড়িতে যদি আগুন লাগে, পাশের বাড়ির মানুষ দৌড়াইয়া আগুন নিবাইতে সহযোগিতা করে, অথবা ফায়ার সার্ভিস এসে আগুনটা নিবায়। কিন্তু বাড়ির পাশে গোরস্থান, হায়রে, সব মানুষগুলা যদি এই মুহূর্তে কাত্তার গোরস্থানে যায়, কিন্তু আমরা কবরের যে দুই হাত নিচে মানুষগুলা পইরা রইছি, ওরা যে কাঁদতেছে, ওরা যে কষ্ট ভোগ করতেছে, এই কষ্টটা আমরা বুঝতে পারি না রে বাবা, এই কষ্টটা বুঝতে পারি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা ইয়াস্তাবিল আহিয়া ওয়ালাল আমওয়াত। যারা জিন্দা এবং যারা মুর্দা, তারা এক হতে পারে না। জিন্দা থাকতে বাহাদুরির অভাব নেই, অথচ আল্লাহ বলছেন, লা তামশি ফিল আরদি মারাহা, এই জমিনে অহংকার করে চলো না। কথা কোন ঠিক কিনা? এটা অহংকারের জায়গা না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীকে পছন্দ করে না। ওয়া মা ইয়াস্তাবিল আহিয়া ওয়ালাল আমওয়াত, যারা জিন্দা আর যারা মুর্দা তারা এক নয়, তারা সমান নয়। কারণ এই জিন্দিগি আর ওই জিন্দিগি এক, তাদের কবর আযাব কেউ দেখে না। ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, যারা যারা ওই কবরের ভিতরে আযাবে কিংবা সুখে কিংবা দুঃখে আছে, আল্লাহ পাক যাকে ইচ্ছা করে তাকে ওই আযাব দেখার ক্ষমতা দান করে, যেমনটা আমার রাসূলুল্লাহকে আমার আল্লাহ দান করেছেন। আমার নবী কবর উপরে থাকলেও কবর নিচে দেখার ক্ষমতা আছে না নাই? আরো বড় করে আছে না নাই? যুবক ভাইয়ের আমার, কবর সাধারণ জিনিস না। আপনার গায়ে টাকা আছে, ভাবছেন যে টাকা খাওয়াইয়া লবিং করে ফেলাইবেন, আর যদি আপনি মনে করেন গায়ে জোর আছে, এই জোর খাটাইবেন কবরে। আপনার মতন বহুত বাহাদুর ওই নীল নদের মধ্যে ডুবাই আল্লাহ মারছে। কথা কোন ঠিক না বেটি? আরো তো ঠিক কিনা বলেন? এখনো নীল নদ আছে, কিন্তু ইতিহাস সাক্ষী এই নীল নদে ফেরাউনের বিদায় হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যতই আমরা বাহাদুরি করি না কেন, সব সময় নতজানু হয়ে থাকতে হবে। আল্লাহ পাক নতজানু মানুষদেরকে বড় পছন্দ করেন, মিতবী মানুষদেরকে বড় পছন্দ করেন, নম্র মানুষদেরকে বড় পছন্দ করেন। ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদেরকে আমার আল্লাহ বড় পছন্দ করেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা ধৈর্যশীল হতে চাই কি চাই না? আপনারা আজকে অনেক ধৈর্যশীল, হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছেন, সবাই আজকে ধৈর্যশীল। আল্লাহ বলছেন, আমি যাকে পছন্দ করব
তাকে ধন সম্পদ দিয়ে নিয়ে পরীক্ষা করব। আমি আল্লাহ যাকে পছন্দ করব তাকে রোগ বিমার দিয়ে পরীক্ষা করব। আমি যাকে পছন্দ করব ক্ষুধা আর অভাব দিয়ে পরীক্ষা করব। আমি আল্লাহ যাকে পছন্দ করব তাকে ভয় দিয়ে পরীক্ষা করব। সব পরীক্ষা যদি ধৈর্য ধারণ করতে পারে তবে তাদের জন্য জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন কে? এতে কোনো সন্দেহ? আজ সন্দেহ আছে? সন্দেহ নাই। এই জন্য সবে বরাত আগামীকাল। কি কোন দিন তো দরকার আসেনি? এদিকে তাই, এদিকে তাই। সমস্যা কি তোমার? আসতে গেলে গে মোবাইল টিপতে যাবা, বসো আরাম করে বসো আস্তে। এই বয়সের পোলামান যদি 2-3 ঘন্টা বসে থাকতে না পারে, মোবাইল টিপতে দেখতে কান্দের হাড্ডি বাইর করে লাইছ, চোখ গাতার ভিতরে ডোহাই লাইছ, বয়া থাকতে থাকতে ডায়াবেটিস বানাই লাইছ, হ্যাঁ কমর টমর বেয়া হয়, কি একটু সাফা সাফা ভাঙ্গা কি অবস্থা দোস না, কি অবস্থা মোবাইল টিপতে দেখতে কি একটু অবস্থা দেন না। হ্যাঁ আমার ওইটা দিকে তুমি সান্দু খবর আছে। যুবকদেরকে আমি অ্যালার্ট করলাম, যুবক আমার পোলাপান্ডি কই? পোলাপান্ডি আছে ইনশাল্লাহ? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। নীরব না বিপ্লব, নীরব না বিপ্লব। জায়গা আমার মার্তিকে বাইকে যাচ্ছে ফুলার করে ফুলা। এটা কেনা, এটা কেনা আবার? এই আরে বাবা তুমি আবার আইসো বাদাম ভাই, বসো আস্তে আস্তে বেসো বাবা, আপনার তাড়াতাড়ি নেন গা, শেষ করে দেন তারে। মারহাবা জোরে গো, সবাই দুরূদ শরীফ পড়েন, ভালো লাগবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা কি দিন ওয়ালা আলি সাইয়্যিদিনা, দরদ মাকা কণ্ঠে উচ্চ আওয়াজে পড়ুন আল্লাহুম্মা